আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। নিউ ইয়র্কে ভারতের বিরুদ্ধে প্রধান উপদেষ্টার 4 অভিযোগ। এদিকে ভারত ও আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক ভালো করতে চাচ্ছে জামাত, অভিযোগ রুহুল কবির রেজভির। আর থাকছে এবার নিউ ইয়র্কে আক্তারের হোটেলে হামলার চেষ্টা। এবং সবশেষ জানিয়ে দেব, চাপের কারণে শাপলা প্রতীক দিতে সাহস পাচ্ছে না নির্বাচন কমিশন, বলছেন সার্জিস আলম। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। নিউ ইয়র্কে ভারতের বিরুদ্ধে প্রধান উপদেষ্টার 4 অভিযোগ। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বৃহস্পতিবার 25শে সেপ্টেম্বর জানিয়েছে, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে ভারত সম্পর্কে ভিন্ন কথা বলেন প্রধান উপদেষ্টা। সার্জিও গোরকে 1 মাস আগে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রধান উপদেষ্টা বলেন, গত বছর গণবিপ্লবকে ভারত ভালোভাবে নেয়নি, এ কারণে দেশটির সাথে বাংলাদেশের সম্পর্ক খারাপ হয়েছে। তিনি আরও বলেন, ভারতীয় মিডিয়াগুলোর ভুয়া খবর পরিস্থিতি আরও খারাপ করছে। ভারত থেকে অনেক ভুয়া খবর আসছে, তারা প্রোপাগান্ডা ছড়িয়েছে। গত বছরের গণবিপ্লবকে তারা ইসলামী আন্দোলন বলেছে। এছাড়া সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতের আশ্রয় নেওয়ার বিষয়টি নিয়েও আলোচনা করেছেন ডক্টর ইউনূস। তিনি বলছেন, ভারত হাসিনাকে আশ্রয় দিয়েছে, তিনি সমস্যার সৃষ্টি করছেন। এগুলো ভারত ও বাংলাদেশের মধ্যে উত্তেজনা তৈরি করছে। সার্ক জোটকে পুনরুজ্জীবিত করা যাচ্ছে না বলে অভিযোগ করে প্রধান উপদেষ্টা বলেন। তিনি বলেন, সার্ক কাজ করছে না, একটি কারণ দেশের রাজনীতির সঙ্গে এটি ফিট হচ্ছে না। সর্বশেষ 2014 সালের সার্কের সম্মেলন হয়। এর পরের সম্মেলনটি 2016 সালে হওয়ার কথা ছিল, তবে ওড়িতে সন্ত্রাসী হামলা জেরে পাকিস্তানের অনুষ্ঠিত সম্মেলনে যেতে অপারগতা প্রকাশ করে ভারত। এরপর জোটটি বলতে গেলে নিষ্ক্রিয় হয়ে যায়। ভারত যদিও এখনও সার্কের সদস্য, কিন্তু তারা পাকিস্তানকে বাদ দিয়ে তৈরি বিমস্টেকে বেশি গুরুত্ব দিয়ে থাকে। এমনকি ভারত তাদের বিভিন্ন বিষয়ে বিমস্টেকের মাধ্যমে বাংলাদেশকে জানিয়ে থাকে। সর্বশেষ বিমস্টেক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক হয়। এদিকে ভারত ও আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক ভালো করতে চাচ্ছে জামাত। জামাত ইসলামীর অতীত তুলে ধরে তীব্র সমালোচনা করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভি। তিনি বলছেন, জামাত এখন পতিত ফ্যাসিস্টদের সাথে কাজ করছে। বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই অভিযোগ করেন। রুহুল কবির রেজভি বলেন, এখন আবার তারা জামায়াত স্বরূপে বেরিয়েছেন এবং আওয়ামী লীগের পুনর্বাসন চাচ্ছেন। ভারতের সাথে ভালো সম্পর্ক চাচ্ছেন, কিন্তু এটিও আমাদের মনে রাখতে হবে, ওই দেশটি শেখ হাসিনার মতো রক্তপিপাসু দানবকে প্রশ্রয় দিয়েছে নিজ দেশের মানুষকে হত্যা করার জন্য। রেজভি বলেন, আমাদের দেশে ইসলামপন্থী একটি রাজনৈতিক দল বরাবরই আমার মনে হয়েছে আওয়ামী লীগকে সন্তুষ্ট করার জন্য কাজ করছে। তারা এদেশে রাজনীতি করার সুযোগ পেয়েছে শহীদ জিয়াউর রহমানের কাছ থেকে। তারা নিষিদ্ধ দল ছিল শহীদ জিয়া, কিন্তু এমন কোনো তাদের মিটিং নাই, এমন কোনো তাদের কর্মসূচি নাই যে তারা স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে তীব্র ভাষায় সমালোচনা করেন নাই। এরপরে আমরা দেখেছি প্রতিটি ঘটনায় তারা আওয়ামী লীগের সিদ্ধান্তের সাথে এক হয়ে কাজ করছেন। নিজের বক্তব্যের পক্ষে যুক্তি দিতে গিয়ে এস.এম. এরশাদের সময়ে 1986 সালের নির্বাচনের কথা মনে করে দেন রেজভি। বিএনপি ওই নির্বাচন বর্জন করলেও আওয়ামী লীগ ও জামাত তাতে অংশ নিয়েছিল। তিনি বলেন, 86 সালের নির্বাচনে যাওয়া, সেটায় আওয়ামী লীগ গেছে, মানুষকে প্রতিশ্রুতি দিয়েছে এক, আর কাজ করছে আরেক। ঠিক একইভাবে তারাও জামাত ইসলামী করছে। এরপরে আমরা দেখেছি তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ যে আন্দোলন করলো, জ্বালাও পোড়াও যে আন্দোলন হয়েছিল, সে আন্দোলন আওয়ামী লীগের সাথে তারাও করছে। জামাত এখন আবার আওয়ামী লীগের পুনর্বাসন চাচ্ছে। মন্তব্য করে রেজভি বলেন, এদেশের মানুষ মধ্যপন্থী, এদেশের মানুষ ধর্মভীরু, কিন্তু গণতন্ত্রপ্রিয়। তারা কথা বলতে চায় নির্ভয়ে, তারা 1-2 বেলা কম খেলেও কণ্ঠের আওয়াজ তীব্র করতে চায়। সেদেশের মানুষকে জোর করে ফেসিবাদের নতুন ধারায় কেউ যদি মনে করে নিয়ে আসতে চাইবে, এটা জনগণ হতে দেবে না। রেজভি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার টেলিফোন কথোপকথনের যেসব ক্লিপ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শোনা হয়েছে, সেসব শুনলে যে কেউ শিউরে উঠবে। আমরা যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছি, আন্দোলন করেছি, রাজনীতি করেছি, আমরা প্রত্যেকের মৃত্যুর মুখোমুখি ছিলাম। শেখ হাসিনার বর্বরতার আমরা স্বচক্ষে দেখেছি, নিজেরা উৎপীড়নের শিকার হয়েছি, দিনের পর দিন রিমান্ডে থেকেছি, মাসের পর মাস জেলখানায় থেকেছি।
তার ভয়াবহতা আমরা দেখেছি, কিন্তু এর গভীরে যে আরও ভয়াবহতা ছিল, তারা একটি আন্দোলনকে দমানোর জন্য কি ভয়ঙ্কর পরিণতির দিকে এগিয়েছিল, সেটা এখন প্রতিকার যে আলামতগুলো আদালতে জমা হচ্ছে সেগুলো উপস্থাপন করা হচ্ছে তা থেকে বোঝা যায়। বিএনপির যুগ্ম জ্যেষ্ঠ মহাসচিব বলেন, সাবেক প্রধানমন্ত্রী টেলিফোনের কথাগুলো যে বিষয়গুলো উপস্থাপন করা হচ্ছে তাতে আমাদের মধ্যে উদ্বেগ ও শঙ্কা দেখা দিচ্ছে। যদি এই ফেসিবাদী শক্তি আবার পুনরুত্থান ঘটে, তাহলে 5ই আগস্টের আন্দোলনকারী মানুষ, গণতান্ত্রিক মানুষের কি ভয়ঙ্কর পরিণতি ভোগ করবে, সেটা চিন্তা করে শরীরের রুম শিউরে ওঠে। এদিকে এবার নিউ ইয়র্কে আক্তারের হোটেলে হামলার চেষ্টা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের JFK বিমানবন্দরের পর এবার হোটেলে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের উপর হামলার চেষ্টা করছে আওয়ামী সন্ত্রাসীরা। বুধবার রাতে তারা আক্তারের হোটেলে লবিতে গিয়ে গালিগালাজ করে ও হত্যার হুমকি দেয়। বিমানবন্দরের ঘটনাসহ হত্যা চেষ্টার অভিযোগ এনে যুক্তরাষ্ট্রে একটি মামলা দায়ের করেছেন এনসিপির এই নেতা। নিউ ইয়র্কের স্থানীয় সময় অনুযায়ী বুধবার দিবাগত রাত 1টায়, বাংলাদেশ সময় বৃহস্পতিবার বেলা 11টা, জন এফ কেনেডি বিমানবন্দরের পাশে পোর্ট অথরিটি পুলিশ ডিপার্টমেন্ট থানায় এ মামলা দায়ের করা হয়। মামলায় আক্তারের দুজনের নাম উল্লেখ করে 15 থেকে 20 জনকে অজ্ঞাতনামা আসামি করে। এ বিষয়ে একটি ভিডিও বার্তা দিয়েছেন আক্তার। ওই ভিডিওতে বলেন, এয়ারপোর্টে হামলার পরে আজ সন্ধ্যায় আওয়ামী সন্ত্রাসীরা আবার হোটেলের লবিতে এসেছিল হামলা করার উদ্দেশ্যে। সে সময় যুক্তরাষ্ট্রে অবস্থানরত এনসিপির সদস্যরা এবং আমার শুভাকাঙ্ক্ষী তাদের প্রতিহত করেন এবং পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পরবর্তীতে পুলিশ ইনভেস্টিগেশন অফিসার এসে মামলা দায়ের করার জন্য আমাদের পরামর্শ দেন। তারই প্রেক্ষিতে আমি এয়ারপোর্টের খুব কাছের যে থানা রয়েছে সেখানে গেছি। যারা সেদিন আমাদের উপর হামলা করেছিল, হত্যার চেষ্টা করেছিল এবং থ্রেট দিয়েছিল, তাদের ব্যাপারে আমরা সেখানে মামলা দায়ের করেছি। মামলার অভিযোগে আক্তার হোসেন বলেছেন, JF কেনেডির হামলার পরও এয়ারপোর্টের লবিতে এবং অন্যান্য জায়গায় নানাভাবে হেনস্থা করার চেষ্টা করছে হামলাকারীরা। আক্তার আরও বলেন, একই সঙ্গে USA পুলিশকে আমরা এ বিষয়টা অবহিত করেছি যে যারা ওই ঘটনাগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রে ঘটেছে তারা বাংলাদেশে নিষিদ্ধ এমন একটি সংগঠনের সঙ্গে জড়িত, যারা গত বছর বাংলাদেশে গণহত্যা চালিয়েছে, মানবতা বিরোধী অপরাধ চালিয়েছে। ইউএনের জাতিসংঘের যে রিপোর্ট সে ব্যাপারে আমরা তাদের অবহিত করেছি। আমরা মনে করি যে আওয়ামী সন্ত্রাসীরা তারা দেশে হোক দেশের বাইরে যেখানে হোক, আমরা তাদের ব্যাপারে আইনগতভাবে যে প্রতিকারের ব্যবস্থা সেটা আমরা গ্রহণ করব এবং আমরা একথা বিশ্বাস করি যে আওয়ামী সন্ত্রাসীরা তারা যত ধরনের অপরাধ করেছেন সে অপরাধগুলো আইনগতভাবে নিষ্পৃত করা সম্ভব এবং আওয়ামী লীগ তার সন্ত্রাস নিয়ে বাংলাদেশে আর ফিরে আসার সুযোগ পাবে না।